কেকেআরে খেলে ভাগ্য খুলল রিঙ্কু সিংয়ের। 15 কোটির বিনিময়ে এই দলে পাচ্ছেন অধিনায়কত্ব। একটি ইনিংসের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স দলের হিরো হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। 2023 সালে গুজরাট টাইটান্স দলের বিরুদ্ধে খেলা রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ইনিংস এখনো ভুলতে পারেনি ক্রিকেট বিশ্ব। তার এই ইনিংসের পরেই তিনি আবার খবরের শিরোনামে আসতে শুরু করে দিয়েছেন। একজন দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত রিঙ্কু 2023 সালের আইপিএল এর মঞ্চ কাঁপিয়ে রেখেছিল তিনি। তবে 2024 সালের আইপিএলে প্রত্যাশিত প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাই তার পক্ষে আগামী মৌসুমে কলকাতা দলে টিকে থাকাটাও সম্ভব নয়। 2023 সালের আইপিএল মৌসুমে রিঙ্কুর প্রদর্শনের দৌলাতি ভারতীয় দলের ঠাঁই হয় তার। টিম ইন্ডিয়ার হয়ে ইতিমধ্যে ফিনিশিং এর জায়গাটি পাকা করে ফেলেছেন তিনি। আসন্ন আইপিএল এর নিলামের মঞ্চে নাম লেখালেন, পেতে পারেন বড় দাম। শুধু তাই নয়, একটি সূত্রের খবর অনুযায়ী এবার সাধারণ খেলোয়াড় থেকে সরাসরি অধিনায়কত্বের ডাক পাচ্ছেন রিঙ্কু। আসন্ন মৌসুমে নিলামের কারণে রিঙ্কুকে ধরে রাখতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। নিলামের মঞ্চে রিঙ্কুকে দেখা যেতে পারে, তবে তার আগে রিঙ্কু নিজেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করছিলেন। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন কলকাতার পর যদি তিনি কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে চান তবে সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বিরাট কোহলির কারণেই তিনি আরসিবির হয়ে খেলতে চেয়েছিলেন। তবে রিঙ্কুকে দলে পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার ঘরোয়া দল লখনৌ সুপার জায়ান্টস। অধিনায়ক হিসাবে রিঙ্কু দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন তার দলের হয়ে। এই টুর্নামেন্টে তিনি মিরাট মাভেরিক্স দলকে নেতৃত্ব দিয়েছেন। আপাতত তার নেতৃত্বে দল শীর্ষস্থান রয়েছে। 6টি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে 5 ম্যাচে জয় পেয়েছে দল। তার প্রদর্শনের উপরে প্রসন্ন হয়েছেন লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। গত মৌসুমে লোকেশ রাহুল ছিলেন এই দলের অধিনায়ক, তবে রাহুলের ওপর আশা হারিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে রিঙ্কু সিংকে তিনি 15 কোটি টাকার বিনিময়ে দলে সামিল করতে চাইছেন এবং তার হাতেই দলের দায়িত্ব দিতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল।